পূজায় নাশকতার ছক, ফেনীতে ধরা পড়ল আওয়ামী লীগের ভয়ঙ্কর নেতা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশব্যাপী চলমান শুদ্ধি অভিযানের মধ্যেই ফেনী থেকে এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আসন্ন দুর্গাপূজায় বড় ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃত ওই নেতার নাম শুকল মজুমদার এবং তিনি দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। শুধু তাই নয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ফেনীর মহিপালে ছাত্র জনতার উপর গুলিবর্ষণে ৮ জন নিহতের ঘটনায় তিনি অন্যতম অর্থ যোগানদাতা ছিলেন বলেও অভিযোগ উঠেছে, যা তার গ্রেপ্তারকে কেন্দ্র করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানা পুলিশ এক নাটকীয় অভিযানে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের হীরাপুর গ্রাম থেকে তাকে আটক করে। শুকল মজুমদার ওই গ্রামের অর্জুন মজুমদারের ছেলে এবং এলাকায় একজন প্রভাবশালী ও বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। স্থানীয় সূত্রগুলো জানায়, শুকল মজুমদারের রাজনৈতিক উত্থান ঘটে ছাত্র রাজনীতির মাধ্যমে। তিনি বর্তমানে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের জয়লস্কর ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তী সময়ে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হন এবং ধীরে ধীরে জেলা পর্যায়ে নিজের প্রভাব বিস্তার করেন। তবে তার ক্ষমতার মূল উৎস ছিল বিদেশে অর্জিত অর্থ। দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে থাকায় তিনি প্রবাসী ও স্থানীয় রাজনীতিতে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলেন। এই প্রভাব খাটিয়ে তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। শুকল মজুমদারের বিরুদ্ধে অভিযোগের তালিকা বেশ দীর্ঘ। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শামসুজ্জামান জানান, তার বিরুদ্ধে দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও নাশকতার পরিকল্পনা করার সুনির্দিষ্ট অভিযোগ পুলিশের কাছে ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশও জানতে পারে তিনি পূজা মণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার ছক করছিলেন। তবে তার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ফেনীর মহিপালে সংঘটিত গণহত্যায় অর্থায়নের। সে সময় আন্দোলনরত ছাত্র জনতার উপর আওয়ামী লীগের ক্যাডারদের গুলিতে ৮ জন নিহত হয়েছিলেন। বিভিন্ন মহলে অভিযোগ রয়েছে, সেই হামলায় অস্ত্র সরবরাহ এবং হামলাকারীদের সংগঠিত করতে বিপুল পরিমাণ অর্থ যোগান দিয়েছিলেন শুকল মজুমদার। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। এছাড়াও ২০২৩ সালে তিনি নিজ এলাকা সিলোনিয়া বাজারে বিএনপির একটি শান্তিপূর্ণ মিছিলে দলবল নিয়ে হামলা চালান। তার নেতৃত্বে সেই হামলায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছিলেন। তার বিরুদ্ধে এলাকায় দখলবাজি, চাঁদাবাজি ও রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের একাধিক অভিযোগ রয়েছে। শুকল মজুমদারের গ্রেপ্তারের খবরে দাগনভূঞা ও ফেনীর সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ ছিল। ক্ষমতার দাপটে তিনি যা খুশি তাই করতেন। আমরা চাই তার সকল অপকর্মের সুষ্ঠু বিচার হোক। এদিকে তার গ্রেপ্তারের পর এলাকায় নানা গুঞ্জন শুরু হয়েছে। অনেকে বলছেন তিনি দীর্ঘদিন ধরে বিদেশে থাকলেও দেশের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং তার আয়ের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন। তার মতো আরও অনেক নেতাই বিদেশে বসে দেশের রাজনীতি নিয়ন্ত্রণ এবং অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে। ওসি মোহাম্মদ শামসুজ্জামান আরও জানান, ৫ আগস্টের পর তার বিরুদ্ধে নতুন করে কতটি মামলা বা অভিযোগ দায়ের হয়েছে সেই তালিকা এখনো চূড়ান্ত হয়নি। তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। এই প্রভাবশালী নেতার গ্রেপ্তারের মাধ্যমে মহিপাল হত্যাকাণ্ড সহ পুরনো অনেক চাঞ্চল্যকর ঘটনার রহস্য উন্মোচিত হবে বলে আশা করছে ফেনীর সাধারণ মানুষ।